আমরা আমাদের ছাত্র সমাজের প্রতি গর্বিত এবং তাদের এই বিজয়কে আমরা সম্মানের সঙ্গে স্বীকৃতি জানাই। প্রতিটি সেক্টরে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি পার্টটা আনাটা খুবই বেশি জরুরি। আমরা চাই যে জিরো আনএমপ্লয়মেন্ট, তারপর নারীদের আরও সুরক্ষা নিশ্চিত হওয়া, যাতে নারীরা যাতে আরও নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে। একটু আগের প্রজন্মের আমরা মনে করি এই জেনারেশন জি, তাদের সাথে যদি আমরা সহমর্মিতা প্রকাশ করি এবং তাদের সাথে যদি আমরা একাত্মতা প্রকাশ করি, তাদের যে স্পিরিট, তাদের যে উদ্দীপনা আছে, সেই উদ্দীপনার সাথে যদি আমরা সমস্ত জনসাধারণ যাই, তাহলে দেশটা কিন্তু একটা সময় পরিবর্তন হয়ে যাবে। ওভার দ্য নাইট হয়তো হবে না, কিন্তু একটা সময় পরিবর্তন নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে। মেয়েদের যেভাবে সুযোগ সুবিধা সেটা যেন কোনোভাবে কম না হয়ে যায়। মেয়েদের কোটার যেটা ছিল, কোটা হয়তো নাই, মেয়েরা তাদের মেধা দিয়েই আগালো, কিন্তু মেয়েদের সেই সুযোগটা যেন করে দেওয়া হয়। কোনো দুর্নীতি যাতে না থাকে, এটা মানে সব থেকে আগে নিশ্চিত করতে হবে। কারণ দুর্নীতি এক জায়গায় যদি টাকা দিয়ে আমি কিছু একটা করে ফেলি, তো সেকেন্ড টাইম আমার মাথায় চলে আসবে যেটাতে টাকা দিয়ে হয়ে যাবে। বাট আমি যদি এক জায়গায় না পারি, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ, তখন আমি ওইভাবেই চিন্তা করে যাব যে এখানে হবে না, দুর্নীতি নাই, মানে আমার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে করতে হবে। বাংলাদেশ এমন একটা স্ট্যান্ডার্ডে আমি দেখতে চাচ্ছি যেন ইন্টারন্যাশনাল একটা ফেজে বাংলাদেশ একটা সুন্দর নাম হোক। যেমন করাপশনের দিক থেকে আগে বাংলাদেশ ছিল 1 নাম্বার, আমি চাই শৃঙ্খলার দিক থেকে এখন যেন ইন্টারন্যাশনালি বাংলাদেশ 1 নম্বরে থাকে। উজ্জীবিত একটা বাংলাদেশ হিসাবে দেখতে চাই, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, স্টুডেন্টরা সবাই নিজেদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবে এবং একটা নতুন বাংলাদেশ হবে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে সব কিছু ঠিকঠাক মতো হবে, পুলিশ নিজের কর্মস্থানে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবে। তো এই যে পাবলিক ট্রান্সপোর্টেশন বলেন কিংবা ক্লাসে ছোট থেকে প্রবীণ সব বয়সী নারীদেরই দেখা যায় একটা সেফটির ইস্যু থাকেই, সেইটি যেন আমি এই বাংলাদেশে নিশ্চিত থাকতে পারি, আমাকে যাতে এটা না শুনতে হয় মা সন্ধ্যার আগে ঘরে ফিরিস। তো আমরা চাই যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা যখন আমরা ভবিষ্যতে যখন টিচার হব, আমরা চাই যে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব বা এমন একটা সংগঠন তৈরি করবো সেখানে যে শিক্ষার্থীগুলা যারা যে পড়ালেখার যে সুযোগ সুবিধা পায় না, সেখানে সবার এই যে পড়ালেখার সুযোগটা নিশ্চিত করার জন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলো করবো। আমাদের তো ধৈর্য ধরতে হবে, তাই না? দেশটা মাত্রই একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি ধৈর্য না ধরি, ওদেরকে যদি সুযোগ না দিই, তাহলে তো এই দিন শেষে আমাদের কাছেই দায়ভার হবে। আমরা তো ভুল রিপিট করতে চাই না।